আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা আটা দিয়ে অসম্ভব মজার এই গোল খাজাগুলো তৈরি করে দেখাবো, যেগুলো তৈরি করা একদম সহজ আর এভাবে তৈরি করে মাস জুড়ে কিন্তু সংরক্ষণও করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে আটা দিয়ে এই মজাদার খাজাগুলো তৈরি করলাম। এই খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে ডোটা সেট হয়ে যায়। এদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ তেল আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিলাম। আর এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আগে থেকে তৈরি করে রাখা সেই ডোটাকে হাত দিয়ে আবার খুব ভালোভাবে আমি মথে নিছি। এখন ছোট ছোট এইরকম লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি দিয়ে গোল করে আর পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। এখন আগে থেকে বানিয়ে রাখা সেই মিশ্রণটা এখানে এইভাবে লাগিয়ে দিব। এইভাবে এই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে মুড়িয়ে নিব। আর মোড়ানোর সময় হাত দিয়ে চাপ দিয়ে একটু মুড়িয়ে নেবেন। এইভাবে মোড়ানো হয়ে গেলে সাইডটা আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এইভাবে লাগিয়ে দিব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। আর এতে দেখতেই পাচ্ছেন লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে গোল করে নেব। গোল করে নেওয়া হয়ে গেলে এইভাবে আমি হালকা হাতে একটু বেলে নেব। একদম বেশি পাতলাও করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম। এখন এগুলো আমি সরাসরি তেলে ভেজে নেব। আর তেলে ভাজার জন্য চুলার আঁচটা থাকবে মিডিয়ামে, আর তেলটাও হতে হবে মিডিয়াম গরম। একদম হাই হিটে কিন্তু ভাজা যাবে না। চুলার আঁচটা কমিয়ে তারপর আস্তে ধীরে এই খাজাগুলো ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু ভিতর থেকে একদম ক্রিস্পি হবে আর লেয়ারগুলো খুব সহজে দেখা যাবে। এখন শুধু উল্টে পাল্টে মচমচে করে ভেজে আপনারা উঠিয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি এইরকম করে ভেজে নিলাম। আপনারা চাইলে আরেকটু কালার করেও ভাজতে পারেন। এভাবে আমি সবগুলো খাজা তৈরি করে নিছি। এখন চাইলে আপনারা গুড়ের শিরায় বা চিনি শিরায় দিয়ে খেতে পারেন। আমি এইরকম গুড়ের শিরায় এগুলোকে এইভাবে একটু ডিপ করে উঠিয়ে নিব। গুড়ের শিরাটা আমি কিভাবে তৈরি করছি, গুড়টাকে কিছুটা পরিমাণ জাল করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিছি, যেন এক্সট্রা ময়লাগুলো থাকলে চলে যায়। আর তারপরে ওই মিশ্রণটাতে আমি এই খাজাগুলো 30 সেকেন্ডের মতো দিয়ে উঠিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো খাজা রেডি করে নিলাম। এখন একটু ডেকোরেশনের জন্য আর অনেক বেশি মজাদার হওয়ার জন্য উপর দিয়ে আমি কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। এভাবে আমি অনেক বেশি মজাদার আর লোভনীয় এই খাজাগুলো তৈরি করে নিলাম। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।